তুমি আমাকে তোমার চোখে অনেক যত্ন নিয়ে দেখো, তাই না? পৃথিবীতে 700 কোটি মানুষ, ঝুলিতে পড়লা তুমি। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? নিজেকে যতটা ভালোবাসি, একটা ম্যাচের কাঠি সমান বেশি তোমাকে ভালোবাসি। কি আমার সাথে যোগ করো? আমার কাছে সার্কাসের মনে হচ্ছে। না, এই সমস্ত কথাগুলোকে বলবো। ভালোবাসা বুঝলা না, মন বুঝলা না, প্রেমিকের ভালোবাসা বুঝলাম। এই 40 মিনিট ধরে যে এখানে বসে আছি, এটা কি চোখে পড়া না? मैंने तेरा नाम दिल रख दिया, मैंने तेरा नाम दिल रख दिया, धड़केगा तू मुझे में सदा, मैंने तेरा नाम दिल रख दिया, बेवास्ते कभी मेरा। দৈনিক কাজ করে এসে বাসায় এসে রান্না করে খাওয়া বাহিরে খাই, আমি জাস্ট চেঞ্জ করেই আসতেছি। চল দেখবি যে আমি খাবারের দিকে এই এডি, চল। তুই কি ভাবিস আমি বুঝি না? আমি নাটক আরে বাহ, গুনগুন দেখি গুনগুন করে গান গাচ্ছে। গুনগুন করে গাইছিলাম না, মনে মনে। দেরি করছো কেন? মিনিট লেট করছি আজকে, রাগ করতে। সে বউ হবা তো, তাই না? একদিন তুমি দিন দিন কার্টুন হয়ে যাচ্ছ। আচ্ছা, অনির্বাণের চাকরি কেমন চলছে? করে দিলাম। অনির্বাণের জবটা তো এখনো পার্মানেন্ট হয় নাই, সেটা পার্মানেন্ট। তোরা আলোচনা করে বিয়েটা করলে তোমরা কেউ মারা যাচ্ছ। আচ্ছা শোন, ওকে, না না, অসুবিধা নেই, বাট থ্যাংক ইউ। গুনগুন কি জানে না ওর সাথে কথা বলতে না পারলে আমার অস্থির লাগে? তবে না, মেজাজটাই খারাপ করে দিচ্ছ। ফোনটা তো বলতেছিলাই তো, ওয়েটিং এ ছিল। ইম্পর্টেন্ট কথা বলতেছিলাম ফ্রেন্ডের সাথে, দ্যাটস লাইক ইট। কার সাথে কথা বলতেছিলে এটা আগে বলো। ওর সাথে কেন কথা বলতেছো তুমি? আমার জবটা সুইচ করতে চাচ্ছিলাম, তো আমি প্রয়োজন নাই, কোনো প্রয়োজন তো আমি দেখতেছি না। দরকার নাই তো এমন একটা ছেলের সাথে কথা বলার যে আমার আনকমফোর্টেবল করে বারবার, কিন্তু এবার চাকরি দিয়ে দেবে। মানে কি? আমি বেশি বলে ফেলছি, সরি। বলো না। কিন্তু এটার জন্য তোমার শাস্তি হওয়া উচিত। স্যালারি পাবো কালকে তো। তোমাকে ভালোবাসার কোনো কারণ নেই। চাকরি করে মাস শেষে বেতন পাই বা না, এর ভিতরে একবেলা খাই, তাতে সমস্যা নেই। এসে শুধু তোমাকে চাই। তোমার জন্য এত পাগল কেন বলো তো? আসলে একটু পাগল না হলে হয়। আমি যদি আমাকে বিয়ে করে তুই সব থেকে সুখী মানুষ হয়ে যাও। থাকো না, যাই না, থাকি না। জানতে হবে। শোনো, আসলে এই জন্য একটা কথা বলে, আমার দোষ হয়েছে। আমি শুরু থেকে যদি এই জায়গাটা প্রোটেস্ট করতাম তাহলে এরকম কিছু হইতো না। মাঝে আমার বলতে আমার কিছু নেই। কি ব্যাপার? আরে বসো বসো বসো। শোনো, জোকারদের মনে কষ্ট থাকতে নেই। আজকে ডিউটি টাইম শেষ হলে সাথে ওভারটাইম করে দিও। কাউকে ভালোবাসলে মন প্রাণ উজাড় করে ভালোবাসা উচিত। খুব ব্যবস্থা করে দেন, আমার উপরে খেপে আছে তো। আমি দেখছি কি করা যায়। ওর ব্যাপারে আমি সব কিছু জানি। বলেন, খাপাটা তো স্বাভাবিক। আমার বস একদমই কোঅপারেটিভ না, একটা বাজে ব্যবহার করে ফেলছি ভাই। দেখ, সবটাই তোর কপাল। আমি কত চেষ্টা করেছি বল, সাথে দেখা করেছি ওকে, কিন্তু কি বলে জানিস, তোর সাথে আর থাকতে পারবে না। এটা চাস, ওটা চাস, এই সব কিছু, তাই ও তোর সাথে আর থাকতে পারছে না। আমি ওর সামনে যেতে চাই না। তুই দেখা না করলে সারা জীবন এই ব্যাপারটা ঝুলে থাকবে। খুবই সরি, খুবই সরি। তুমি বলবি ম্যানেজার ও দুদিনকে আমাকে আমি সব জানি। আমি খুবই সরি, খুবই সরি বন্ধুবান। আমি একদম ভালো নাই। আমি যে কেমন আছি, আমার নির্ভুল রাতগুলোর একটা যদি তোমাকে দিয়ে দিতে পারতাম না, তাহলে তুমি বুঝতে আমি কেমন আছি। তাই চল না, সব কিছু ঠিক করে ফেলি। এটা আর সম্ভব না অনির্বাণ। তুমি যাইতেছো তুমি? হ্যাঁ, আমি যাইতে দিব না তো তোমাকে। ভালো দেবো মানে কি, আমি নিজের কোনো ভালো যেতে হ্যাঁ অনির্বাণ, কিচ্ছু আমি কোনো তোমার সাথে কোনো কিছু করবো না।
না না অনির্বাণ তুমি এরকম করো আমার সাথে প্লিজ এরকম করো নাম চেঞ্জ মন খারাপ করে বসে আছিস না? ফোন খারাপটা কিন্তু আজকে একটু হঠাৎ করে অনির্বাণের কথা খুব মনে পড়তেছে। আমি না তোকে একটা কথা বলতে চাই, কিভাবে বলবো বুঝতে পারছি না, আমার অনেক ভয় করছে। মানে ব্লেসড তোর মতো একটা ফ্রেন্ড। গুনগুন, আমি না তোকে অনেক ভালোবাসি। বুঝি নাই মানে মেয়ে ছেলে এর মধ্যে কি সবসময় ডিফারেন্সিয়েট করতে হবে? অনির্বাণ কি তোকে আসলে এই কথাগুলো বলছিল? বুঝতে পারছি, আর বলবে আসলে এটা ওই মানুষ বিশ্বাস করছে। হারিয়ে ফেলতে চাইনি তোমাকে, ধরে রাখার সাধ্য ছিল না। আমি জানতাম তুমি আসবে, কারণ ভালোবাসি। না বলেও যতটুকু ভালোবাসা ফেলে গিয়ে ওর কাছে তাও বা কম কিসে। চলো সামনে আসো। কোন মুখে সামনে আসবো? অমায় সুন্দর মুখের, যে সৌন্দর্য অতুলনীয়। কি কৃষ্ণা আরে বুকে চলে